class, I will uploaded this recording in your Google Classroom. Sorry, Google Classroom. That means in YouTube. Yeah, just link of the YouTube's. I will share in the Google Classroom. Okay. Yes, sir. So let's start. Goodwill. What is goodwill? What do you mean goodwill? Samsul Alam. Samsul Alam. What do you mean by goodwill? That means what is your understanding about goodwill? স্যার আইডেন্টিফাইড যে নেট অ্যাসেট গুলা আছে ওইগুলা বাদে যে ব্র্যান্ড ভ্যালু বা আদার জিনিসগুলা মানে কোনো কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড ইমেজ। Brand image, brand and goodwill is different things, isn't it? Oh, oh. Oh, again, I have to. What is goodwill? Goodwill is you said about brand value. How you realize goodwill in a business? Samsul Alam or Ridoy. Is there any Riaz is available here? Yes, Riaz also here with video. Very good. If you have the facilities to open the video, you can want it because I can see your face. It is very interactive, isn't it? So, any other? Riaz Mahmood, what is goodwill? Hello, are you hear my voice? হ্যালো হ্যালো স্যার ঘুমায় আছে মনে হয়। হ্যালো, কে ঘুমাইছে? রিয়াজ তো দেখলাম আমি একটু আগে। Yes, sir. আর ইউ দেয়ার or any other? হৃদয়, what is goodwill? Can you explain it? স্যার এর জন্য Or স্যার সবাইকে বলেন স্যার ক্যামেরা অন করতে স্যার সবাই ঘুমাইতেছে স্যার I know it. সবাইকে Sir, goodwill is the সবাইকে ক্যামেরা intangible অন করতে asset. স্যার Sir, uh, It's a sir, goodwill is intangible asset, sir. intangible asset. We all of you know that intangible. This is intangible asset. ইনটেনজিবল অ্যাসেটের চ্যাপ্টারই তো This পড়াচ্ছে is হৃদয়। most intangible asset. Okay, this is most intangible asset compared to other intangible asset. So বাংলায় বলি আমরা হাউ ইউ রিকগনাইজ গুডউইল, আপনি গুডউইল কিভাবে রিকগনাইজ করি আমরা, কখন গুডউইলটা রিকগনাইজ করি একটা কোম্পানিতে? নো আইডিয়া। ওকে, particularly in situation involving business combination. Business combination বুঝেন আপনারা? হোয়াট ইজ বিজনেস কম্বিনেশন? বিজনেস কম্বিনেশন নিয়ে কোন চ্যাপ্টার পড়েছেন এর আগে? থিওরি? স্যার একটা কোম্পানি আরেকটা কোম্পানি থেকে মানে কি বেশি জিনিস প্রোভাইড করতে পারবে বা সামথিং No, ওরে no, no, মার্কেট no, শেয়ারের no, দিক no, থেকে। no, 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 no. Business combination is that is like a takeover. One company purchase another company. Okay. স্যার এটা অ্যাকিউজিশন না? Acquisition, this is the broad term, it is combination. আপনি টেক ওভার হতে পারে, অ্যাকুইজিশন হতে পারে, দেন ইট ক্যান বি পার্শিয়ালি অ্যাকুইজিশন হতে পারে, ফুললি অ্যাকুইজিশন হতে পারে, বা টু মার্জ হতে পারে। আন্ডারস্ট্যান্ড? ইন ব্রড টার্ম ইট ইজ কল্ড কম্বিনেশন। আমরা বিজনেস কম্বিনেশন নিয়ে একটা চ্যাপ্টার পড়াবো এর পরে, এই চ্যাপ্টার পরে আমরা পড়বো হলো বিজনেস কম্বিনেশন।
ওকে, একটা বিজনেস কিনেছে, যে অ্যাকাউন্টিং প্রসেসটা করাবো, বুঝতে পারছেন? তাহলে গুডউইল তখনই হবে in such a situation when a company take over another company or purchase one company purchase another company. আপনি কিছুদিন আগেই দেখেন আপনারা রবি অ্যান্ড এটা কি, রবি কিনে নিয়েছে নাকি এটা, কে, এয়ারটেল মার্জ হয়েছে না একটা একসাথে, নাকি কিনে নিয়েছে পুরাটা? হ্যালো, স্যার কিনে নিছি স্যার। কিনে নিয়েছে স্যার, কিনে কিনে নিছে। নিয়েছে স্যার, কিনে এখন নিয়েছে স্যার। এয়ারটেলের কিছু কিনে নিয়েছে, তো ওই কিনার ফলে একটা কোম্পানি যখন আরেকটাকে কিনবে তখনই আমাদের কি হবে, গুডউইল জেনারেট হবে। তখনই আমি বুঝতে পারবো যে একটা কোম্পানি আর একটা যখন আমি কিনে নেব তখনই আমাদের একটা সম্পদ ক্রিয়েট হবে, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, হুইচ ইজ কল্ড গুডউইল। ওকে, আন্ডারস্ট্যান্ড? Yes, sir. Yes, আচ্ছা, sir. একটা ইলাস্ট্রেশন অর এক্সাম্পল দেখাই। অ্যাজিউম দ্যাট the Portofino company decides to purchase Aquinas companies. ওকে, মনে করেন একটা কোম্পানিকে পারচেজ করতে চাচ্ছে। ইন দিস সিচুয়েশন Portofino measures the asset acquired and the liability assume at fair value. তখন আমরা যখন এটাকে একটা কোম্পানি কিনবে তখন আমরা কি করব, যে কোম্পানি কিনছে, দ্যাট মিনস Portofino মেজার, সেল ও পারচেজার মেজার দ্য অ্যাসেট, যখন কিনবে সে কি করবে, অ্যাসেট মেজার করবে, অ্যাকোয়ার্ড যে অ্যাসেট যে অ্যাকোয়ার করবে, অ্যান্ড দ্য লায়াবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজিউম অ্যাজ ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালুতে তো আপনাকে কিনতে হবে, মানে আমাদের যখন আমরা অ্যাসেটটাই করব তখন ফেয়ার ভ্যালুতে করব, বুঝতে পারছেন? ইন মেজারিং দিস অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পোর্টিনো Portofino must identify all the asset and liability of Aquinas. As a result, Portofino may recognize some assets or liability not previously recognized by Aquinas. For example, Portofino may recognize intangible assets such as a brand name, patent, or customer list that were not recorded by Aquinas. In this case, Aquinas may not have recognized this asset because they were developed internally and charged to expense. তো এই যে ব্র্যান্ড ব্র্যান্ড প্যাটেন্ট কাস্টমার লিস্ট এগুলো যখন আমাদের ইন্টারনালি জেনারেটেড হবে তখন কিন্তু এটাকে আমরা কোনো ওইভাবে কি করতে পারবো না, এক্সপেন্স হিসেবে দেখাতে হবে, ইন্টারনালি অ্যান্ড চার্জ অ্যাজ এ এক্সপেন্স। বোঝা গেছে? তো আমরা যখন গুডউইল যখন হবে, in many business combination the purchasing company record goodwill, and now goodwill, what is goodwill? Goodwill is measured as the excess of the cost of the purchase over the fair value of the identifiable net asset purchased. এটা হলো ডেফিনেশন অফ গুডউইল। এই ডেফিনেশন কেউ বুঝতে পারছেন কিনা বা কোনো কনফিউশন আছে না, আমি আবার এক্সপ্লেন করতেছি। গুডউইল ইজ মেজার্ড অ্যাজ এক্সেস অফ কস্ট অফ পারচেজ ওভার দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য আইডেন্টিফাইবল নেট অ্যাসেট, অ্যাসেট লেস লায়াবিলিটি পারচেজ। আমি আবার বলি, এক্সাম্পল দিয়ে তারপর বলি। ফর এক্সাম্পল, ইফ Portofino paid $2 million to purchase Acuna's identifiable net asset with a fair value 15 lakh or 1.5 million. Portfolio records goodwill 5 lakh. তার মানে goodwill is the therefore measured the residual rather than measured directly. That is why goodwill is sometimes referred as plug or gap filler or a master valuation accounts. Okay, এখন আমরা একটু বাংলায় কথাবার্তা বলি। সেটা হলো গুডউইল তখনই, গুডউইল কখন আপনি বুঝবেন যে আপনার কোম্পানি যখন, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে কিনে নিবে, ওই কোম্পানির অ্যাসেট ফেয়ার ভ্যালু প্লাস মাইনাস ওর যে এক্সেস লাইবিলিটিস আছে বাদ দিয়ে যে নেট অ্যাসেট আছে, তার চেয়ে অতিরিক্ত যে অ্যামাউন্টটা আমি তাকে পে করতেছি সেই অতিরিক্ত অ্যামাউন্টটাকে বলা হয় গুডউইল। আন্ডারস্ট্যান্ড? সবাই কি বুঝতে পারছেন কিনা? হ্যালো, জি স্যার, বুঝছি। কি বুঝলেন একটু বলেন, সামারি বলেন শামসুল। স্যার, নেট অ্যাসেট থেকে লায়াবিলিটি সাবট্রাক্ট করার পর যে অ্যাসেটটা থাকতেছে ওর থেকেও যখন আমরা বেশি ভ্যালু মেজার করতেছি ওইটাই হচ্ছে
গুডউইল। রাইট, এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে হলো, দেখেন ওদের কিন্তু একটা কোম্পানি একটা কোম্পানি কিনতেছে, যেন এই পোর্টো পোর্টোফিনো পেইড 2 মিলিয়ন টু পারচেজ অ্যাক্রস আইডেন্টিফাইবল নেট অ্যাসেট। নেট অ্যাসেট, আইডেন্টিফাইবল নেট অ্যাসেট। নেট অ্যাসেটটা কি? আপনার অ্যাসেট থেকে আমরা ওটা লাইব্রেরি বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা, এটা ফেয়ার ভ্যালু। ইট মাস্ট বি ফেয়ার ভ্যালু, নট দ্য কস্ট ভ্যালু। কস্ট ভ্যালু মানে আমি অ্যাসেটের কস্ট ভ্যালু বা আমার অন্য অন্য যে কস্ট ভ্যালু, আমার এটা মার্কেট ভ্যালু দেখতে হচ্ছে। মার্কেট ভ্যালু এখন আমি কিভাবে বুঝবো এটা মার্কেট ভ্যালু? এই জন্য আপনাকে একজন ভ্যালুয়ার নিয়োগ করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়ার নিয়োগ করতে হবে। সে আপনাকে ওই কোম্পানির কোম্পানি অ্যাসেটের ফেয়ার ভ্যালু করবে। এখানে নর্মালি চার্টার অ্যাকাউন্টেন্সি কোম্পানি তারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে। যখন একটা বিজনেস কম্বিনেশন হয় তখন তাদেরকে এই ভ্যালুয়ার নিয়োগ দিতে হয়। তারা তখন এটা করে তারপরে ফেয়ার ভ্যালু করে দেন এটা লাইব্রেরি বাদ দেওয়ার পরে আমরা একটা এক্সাম্পল দেখবো, রিয়েল এক্সাম্পল দেখবো। তারপর দেখা যাচ্ছে যে ওদের ফেয়ার ভ্যালু ও চাচ্ছিল 2 মিলিয়নে কিনবে কোম্পানি, এবং ওদের সবকিছু মেজার ফেয়ার আইডিফুল নেট অ্যাসেট দেখা যায় ফেয়ার ভ্যালু কত, 1.5 মিলিয়ন। যে 55 লাখ, যেই 5 লাখ টাকা সে এক্সট্রা পে করতেছে অতিরিক্ত কিসের, আইডেন্টিফাইবল নেট অ্যাসেটের, সেইটাই হলো ওই কোম্পানির গুডউইল। 5 লাখ টাকা এখানে। তার মানে এটাকে বলা হয় প্লাগ ভ্যালু অর গ্যাপ ফিলার অর মাস্টার ভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওকে, বুঝতে পারছেন সবাই? হ্যালো? ইয়েস স্যার। না বুঝলে প্লিজ Yes, রেসপন্স sir. করবেন। ওকে, নেক্সট। এটা যদি বলি তাহলে এখন আমরা দেখবো রেকর্ডিং গুডউইল। ওকে, ওকে। গুডউইল যে একটা অ্যাসেট, তো আমরা সবাই জানি একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। কারণ কি, এখান দিয়ে আমরা গুডউইল রিপ্রেজেন্ট দ্য ফিউচার ইকোনমিক বেনিফিট অ্যারাইজিং ফ্রম দ্য আদার অ্যাসেট অ্যাকোয়ার্ড ইন বিজনেস কম্বিনেশন দ্যাট আর নট ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাইবল অ্যান্ড সেপারেটলি রিকগনাইজ। ইট ইজ অফেন কল দ্য মোস্ট ইনট্যাঞ্জিবল অফ দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেটা আমি বললাম। দিস ইজ কল্ড মোস্ট ইনট্যাঞ্জিবল অফ দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট। গুডউইলকেই বলা হয় মোস্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট অফ দ্য, আমরা যত ইনট্যাঞ্জিবল অ্যাসেট দেখেছি, গুডউইল দ্য মোস্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আন্ডারস্ট্যান্ড? Because it is identified only with the business as a whole. The only way to sell goodwill is to sell the business. বিজনেস বিক্রি করা ছাড়া, একটা বিজনেস একটাকে কেনা ছাড়া বা ওইটা কখনো গুডউইল রিকগনাইজ হয় না। আমরা বলি না ওই কোম্পানির গুডউইল আছে, কারণ আপনি বলতে পারবেন কত টাকার গুডউইল আছে, এটাকে আপনি কিভাবে আপনি মেজার করবেন? যেটা ইন্টারনালি ক্রিয়েটেড গুডউইল, যেটা সেটাকে আমরা কখনোই আমরা ব্যালেন্স শিটে দেখাই না। আমরা শুধুমাত্র ওই পার্টটাই দেখাই যখন একটা কোম্পানি একটা কোম্পানিকে কিনে ফেলে, ওইটার যে আইডেন্টিফাইবল নেট অ্যাসেট, যে অতিরিক্ত যে টাকাটা আমরা দিচ্ছি সেটাকেই আমরা গুডউইল ধরে অ্যাসেটে দেখাচ্ছি। বিকজ আমরা এক্সপেক্ট করতেছি ওই কোম্পানির আগে গুডউইল থেকে আমরা কিছু ইকোনমিক বেনিফিট পাবো, ইন ফিউচার ইকোনমিক বেনিফিট পাওয়া যাবে। এখন কত বছর পাওয়া যাবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি, 5 বছর বা 10 বছর। এই জন্য এখানে আমাকে ইম্পায়ারমেন্ট করতে হয় প্রতি বছর। আন্ডারস্ট্যান্ড? সবাই কি বুঝতে পারছেন? হ্যালো? Yes, sir. Yes, sir. আপনারা কি আদৌ সবাই কি ক্লাসের মোডে আছেন নাকি শপিং মোডে আছেন? সবাইকে বলেন স্যার ক্যামেরা অন করতেছে। সবাই কি ক্যামেরা অন কর, সবার ক্যামেরা অন করাটা আসলে এটা পার্সোনাল ব্যাপার, সবাই নাও করতে পারে, যার যার ব্যাপার। সবাই কিন্তু ঘুমাইতেছে স্যার, এই যে হিমেলে স্যার ঘুমাইতেছে স্যার, হৃদয়ে ঘুমাইতেছে স্যার। আচ্ছা, যাই একটু হোক, আমি আগে রিয়াজ ঘুমাইলে করে অ্যান্সার বসে কেটা তুমি দিতেছে? আমি ঘুমাইলে তো আমি অ্যান্সার দিতাম না। ওকে। এটা তুই কয়েক না, জায়গা এটা তুই না, এটা তুই না, তুই ডাবিং করতেছস। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে। এখন যারা যে জুম্মা নূর সবাই ঘুমাইতেছে স্যার, তাসির বেটা তুই ঘুমাইতেছে একটু স্যার। আগে করছিস। তুই আপনারা, নিজে তাসির করে তাসির ফেললি। কে ডাকবেন স্যার, তাসির নাই। ওকে, নো, জুম্মাকে ডাকবেন, জুম্মা নাই। বুঝতে পারছি। প্লিজ, আমরা এখন যারা যাদের ইন্টারেস্টেড, আর যারা একটু বেশি বিজি বা রেসপন্স করছে না, হয়তো বা ক্লাসে আছে, এরকমও আছে অনেকে, নো প্রবলেম। ওকে, রেকর্ডিং গুডউইল, আমাদের এখানে অ্যাকাউন্টিং এ চলে আসে। আমরা আসলে গুডউইলটা তো আমি বুঝলাম গুডউইলটা কিভাবে হয়, এবং এটা এখন আমরা এই গুডউইলটাকে রেকর্ড করতে হবে, তাই না? কিভাবে রেকর্ড করবো সেটা আমাকে দেখতে হবে। তো রেকর্ডিং গুডউইল, এটা আমরা দুইটা ওয়ে আছে। একটা হলো ইন্টারনালি ক্রিয়েটেড গুডউইল, আর একটা হলো পারচেসড গুডউইল। এতক্ষণ আমরা পারচেস গুডউইল নিয়ে ডিসকাস করলাম। তাহলে আমরা এখন দেখি যে ইন্টারনালি ক্রিয়েটেড গুডউইলটা আসলে কিভাবে রেকর্ড করব।
আদৌ কি রেকর্ড করব কিনা, দিস ইজ অ্যানাদার কোয়েশ্চেন্স। ওকে, গুডউইল জেনারেটেড গুডউইল জেনারেটেড ইন্টারনালি শুড নট বি ক্যাপিটালাইজ ইন দ্য অ্যাকাউন্ট। তো আমরা জেনারেলি সরি ইন্টারনালি জেনারেটেড গুডউইল সেটা আমরা কি করি না, ক্যাপিটালাইজ করি না ইন দা অ্যাকাউন্টস। কেন? হোয়াই? দ্য রিজন, measuring the component of goodwill is simply too complex and associating any cost with future benefit is too difficult. তো আমরা এটা রিকগনাইজ করি না কেন? এটা হলো অনেক বেশি কমপ্লেক্স, বেশি কঠিন, বা এটা আসলে এটার সাথে যে আমরা ইকোনমিক বেনিফিট কতটুক আমি পাচ্ছি এবং এর সাথে ম্যাচিং প্রিন্সিপাল কত আমি এক্সপেন্স দেখাবো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বুঝতে পারছেন? টু ডিফিকাল্ট। The future benefits of goodwill may have no relation to the cost incurred to the development of that goodwill. To add this mystery, goodwill may even exist in the absence of specific cost to develop. আমরা বলি না একটা কোম্পানি, যে বাটা কোম্পানির অনেক গুডউইল আছে, সবাই এখান থেকে বেশি সেল হচ্ছে। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারি যে অন্য অন্য শপের তুলনায়, এভারেজের তুলনায় তাদের সেল অনেক বেশি, তাদের একটা গুডউইল আছে, কিন্তু তারা কিন্তু ওইটা শো করতে পারে না। বুঝতে পারছেন? কখন শো করতে পারবে? তখন শো করতে পারে যখন একটা পারচেজ গুডউইলটা, কোনটা? পারচেজড গুডউইল। এটা হলো an indicated earlier goodwill is recorded only when an entire business is purchased. যখন আমি একটা কোম্পানি আর একটা কোম্পানি পুরোটাকে কিনে নিবে, তখনই আমরা ওই কোম্পানির গুডউইলটাকে আমরা দেখাতে পারবো। ইউ আন্ডারস্ট্যান্ড? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। Okay. To record goodwill, a company compares the fair value of its net intangible and identifiable net asset with the purchase price to the acquired business. যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে আপনাদের ক্লিয়ার করব। দেখেন আসলে কিভাবে ফেয়ার ভ্যালুর চেয়ে আমাদের নেট, আমরা আইডেন্টিফাইবল এন্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট এটা আমরা কিভাবে বের করি এবং কিভাবে আমরা গুডউইলটা দেখাই। সো গুডউইল ইজ দ্য রেসিডুয়াল the excess of the cost over fair value of identifiable net acquired. এখন আমরা একটা এক্সাম্পলে চলে যাব যেটা আপনাদের হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড বেটার। ওকে, to illustrate, diversified incorporation decide that it needs a parts of division to supplement its existing tractor distribution ship. Okay, তারা চাচ্ছে তাদের needs to parts division to supplements, মানে বাড়াতে, সাপ্লিমেন্ট করতে চাচ্ছে its existing tractor distributorship. Okay, the president of multi diversified is ইন্টারেস্টেড ইন বাইং ট্রাক্টরিং কোম্পানি। একটা ট্রাক্টরিং একটা কোম্পানি তারা কিনতে চাচ্ছে। এই মাল্টি ডাইভার্সিফাইড কোম্পানি, একটা কোম্পানি আছে কি ট্রাক্টরিং কোম্পানি, সেটাকে কিনে ফেলতে চাচ্ছে। এই স্মল কনসার্ন ইন শিকাগো। ইলাস্ট্রেশন 12-13 প্রেজেন্ট দ্য ব্যালেন্স শিট অফ দ্য ট্রাক্টরিং কোম্পানি। যে কোম্পানিকে কিনতে চাচ্ছে সেই কোম্পানি, দেখেন সেই কোম্পানির ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। ট্রাক্টরিং কোম্পানি ব্যালেন্স শিট অ্যাজ অফ December 31, 2014, ওদের অ্যাসেট ছিল কত টাকার? 2,55,000 টাকা। এই ক্যাশের ভিতরে ক্যাশ ছিল 25,000, অ্যাকাউন্টস রিসিভেবল 35,000, ইনভেন্টরি 42,000, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট 1,50,000। টোটাল কত? 2,55,000। আর লাইব্রেরি আর ইকুইটি, লাইব্রেরি ছিল কারেন্ট লাইবিলিটিস অনলি 55,000 টাকা, দিস ইজ কারেন্ট লাইবিলিটি। আর ক্যাপিটাল স্টক 1 লাখ, 1 লাখ, এন্ড দ্য রিটেন আর্নিংস 1 লাখ, টোটাল 2,55,000 টাকা। এটা হলো ব্যালেন্স শিটের অবস্থা। তার ট্রাক্টরিং কোম্পানি, যে কোম্পানিকে কিনে ফেলতে চাচ্ছে, কে কিনতে কিনে ফেলতে চাচ্ছে? মাল্টি ডাইভার্সিফাইড। ওকে, ডাইভার্সিফাইড কোম্পানি কিনতে যাচ্ছে, যে কোম্পানিকে কিনতে যাচ্ছে তার ব্যালেন্স শিটের অবস্থা এটা। ওকে, আফটার কনসিডারেশন নেগোসিয়েশন, ট্রাক্টরিং কোম্পানি ডিসাইড টু অ্যাকসেপ্ট মাল্টি ডাইভার্সিফাইড অফার $4 লাখ। তার মানে কি, এই ট্রাক্টরিং কোম্পানি 4 লাখ টাকা বিক্রি হতে চাচ্ছে, মানে সে অ্যাকসেপ্ট করছে যে যে সে তাকে যদি 4 লাখ টাকা দেওয়া হয় সে বিক্রি হয়ে যাবে। $4 লাখ। বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, Yes, sir. Yes, sir. আপনি কি বুঝতে পারতেছেন? এটা অনেক ইন্টারেস্টিং, Yes, কারণ sir. এখানে Yes, আমরা sir. নতুন কিছু শিখতেছি যে বুঝতেছি স্যার। গুডউইলটা আসলে কিভাবে করব। তো আমরা যে কোম্পানি কিনতে চাচ্ছি সেই কোম্পানির ব্যালেন্স শিট দিয়েছে এবং ওই কোম্পানিটা বিক্রি হতে চাচ্ছে কত টাকায়? $4 লাখ। হোয়াট দেন ইজ দ্য ভ্যালু অফ গুডউইল ইফ এনি? তাহলে এখান থেকে আমাদের
গুডউইল কত টাকা হবে, আপনি কিভাবে বাই করবো গুডউইলের অ্যামাউন্টটা? ট্রাক্টরিং কোম্পানি অবভিয়াসলি দেয়ার ইজ এ সাম গুডউইল। যদি গুডউইল থাকে, নাও থাকতে পারে, সেটা আমরা এরপরে পড়বো। যদি এমন আছে যে আমাদের নেট আপনার যে প্রেজেন্ট ফেয়ার ভ্যালু যেটা আছে তার চেয়ে কম টাকা অনেক কোম্পানি বিক্রি হতে পারে, তখন কি হবে সেটা আমরা দেখবো। বাট এই ক্ষেত্রে দেখেন কিভাবে আমরা ওদের গুডউইল এর টাকাটা আইডেন্টিফাই করব। Okay, to answer, not obvious. Factoring historical cost-based balance sheet does not disclose the fair value of the identified net asset. ওই যে এইখানে যে অ্যাসেট গুলো আছে, যে অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, এগুলো কিন্তু একটাও ফেয়ার ভ্যালুতে দেওয়া নাই। কিন্তু গুডউইল যখন আপনি যখন জেনারেট করবেন, তখন কিন্তু কি আপনার রুলস অর আপনার এটা কি আপনাকে ফেয়ার ভ্যালুতে অ্যাসেট ভ্যালুয়েশন করতে হবে, ফেয়ার ভ্যালু অ্যাসেট লায়াবিলিটি, তখন আমরা বুঝতে পারবো, তাই না? বাট এখানে দেওয়া আছে কি কস্ট বেসিসে, হিস্ট্রিক্যাল কস্ট বেস ব্যালেন্স। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমাদের এখানে কি করতে হবে, একজন কি একজন রিভিউয়ার বা ভ্যালুয়ার আমাদের ই করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে অথবা আপনার ইন্টারনাল হতে পারে, হোয়াট এভার ইট, সে আমাদের ফেয়ার ভ্যালু আইডেন্টিফাই করবে। সাপোজ that this negotiation progress multi-levels investigate tectonic interlinking asset to determine fair values. Such an investigation may be accomplished either through a purchase audit undertaken by multi-diversity or by an independent appraisal from the some other source. Normally independent appraisal হয়, ইন্ডিপেন্ডেন্ট, কারণ কারণ বায়াসনেস যদি না থাকে সেক্ষেত্রে আপনি একজন থার্ড পার্টি, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা ওদের কোম্পানির একজন এক্সপার্ট দিয়ে আমরা এই ওদের কস্ট বেসড ব্যালেন্স শিটটাকে আমরা এখন ফেয়ার ভ্যালুতে কনভার্ট করতে হয়। আন্ডারস্ট্যান্ড? The investigation determined the evaluation shown the okay, এখন দেখেন ওদের দেখেন ফেয়ার ভ্যালু অফ ট্রাক্টরিং নেট অ্যাসেট কি হচ্ছে, ক্যাশ, ক্যাশ তো ফেয়ার ভ্যালু 25,000 টাকাই। অ্যাকাউন্টস রিসিভেবল ফেয়ার ভ্যালু 35 টাকা, সরি কস্ট ভ্যালু 35,000 টাকা, এটা ফেয়ার ভ্যালু 35,000 টাকাই পাবে, এটাকে বেশি না কম না। বাট এখানে দেখেন ইনভেন্টরি যেটা ছিল 42,000, আর এইখানে ইনভেন্টরি ওরা ফেয়ার ভ্যালু ধরেছে 1,22,000, অনেক বেশি তাই না? ওই 40,000 টাকা হলো কস্ট বেসিসে 42,000, আর ফেয়ার ভ্যালুতে আছে 1,22,000। প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্টের কস্ট বেসিস ছিল 1,53,000, আর এখানে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট কত 2,05,000, হিউজ, বেড়ে গেছে। দেন এখানে একটা নতুন একটা অ্যাসেট এসেছে, সেটা হলো প্যাটেন্ট 18,000, আর লাইবিলিটি ছিল কত, কারেন্ট লাইবিলিটি 55,000 টাকা, এখান থেকে মাইনাস করে ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট বের করছে 3,50,000 টাকা। তাহলে এখন বলেন তো গুডউইল কত টাকা হবে, গুডউইল কত হবে? হ্যালো, আপনার মনে হয় বুঝতেছেন না নাকি? হ্যালো, Yes, sir. Raihan is inactive. So can you tell me the amount of goodwill? এটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না? যদি না বুঝতে না পারেন আমি এগেইন আমি আপনাকে এক্সপ্লেইন করব, আর যদি না বুঝতে পারেন তাহলে বলেন। ওই কোম্পানি বিক্রি Sir, হতে not যাচ্ছে clear, 4 sir. লাখ 4 লাখ টাকা, আর এখানে ওদের ফেয়ার ভ্যালু অফ নেট হয়েছে 3,50,000 টাকা, তাহলে এখন গুডউইলের অ্যামাউন্ট কত হবে? 50,000। রাইট, শামসুল ইজ কারেক্ট। সো শামসুল এতক্ষণ পরে এত পরে লেট লেট আপনি করলেন কেন? এই দেখেন ভ্যালু অফ অ্যাসাইন গুডউইল নেটওয়ার্কের সমস্যা। 50। Oh, network problem. Okay, this is the one of the problem in online class. Network problem. Okay. কেউ কারোর এক্স্যাক্টলি নেটওয়ার্ক প্রবলেম হয়ে থাকে, আবার কেউ ইচ্ছাকৃত ভাবে নেটওয়ার্ক প্রবলেম করে থাকে রাখে, যাতে করে রেসপন্স করতে না হয়, অনেক কিছুই হয়। স্যার স্যার রিয়াজ করে নেটওয়ার্ক প্রবলেম ওকে, ইচ্ছা করে। ওকে, ওকে, নো প্রবলেম। সো আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে এখন বলতে পারেন যে স্যার ইনভেন্টরি ছিল 42,000 টাকা, ইনভেন্টরি কিভাবে 1,22,000 টাকা হলো? ইউ ক্যান আস্ক মি। প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট ছিল 1,53,000 টাকা, এটা হাউ ইট ইজ কনভার্টেড অর রিভ্যালুড 2,05,000 টাকা? You can ask me, isn't it? How the new asset come here? Say for example, patent. This is absolutely, this was absolutely absent in the earlier balance sheet, but in the new fair value there is a new asset which is called patent, isn't it?
there is explanation. There is also explanation. Say for example, ইনভেন্টরি। তো ইনভেন্টরি আমাদের ছিল কত? ইনভেন্টরি 42,000 টাকা আমাদের ব্যালেন্স শিট ছিল 2004। ফেয়ার ভ্যালুতে আসছে কত? 1,22,000 টাকা, তাই না? যে 1,22,000 মাইনাস 42,000 টাকা, তাহলে 80,000 টাকার ডিফারেন্স এখানে বেশি। ফেয়ার ভ্যালুতে 80,000 টাকা বেশি আসছে, তাই না? এই যে আমাদের এখানে দেখেন অ্যাকাউন্টিং এর যে আমাদের মূল যে কি ম্যানুপুলেশন, ম্যানুপুলেশন নট, আমি এটাকে বলতে পারি যে ভ্যালুয়েশনের ক্ষেত্রে যে আমাদের কি যে এস্টিমেশন, নট দা আপনার অ্যাবসোলিউট ফিগার, এটা হলো কি এস্টিমেশন করি আমরা। ইনভেন্টরিটা এস্টিমেশন করি না, যে বিভিন্ন মেথডে ফিফো, লিফো, ওয়েটেড এভারেজ, তাই না? এটা তো জানি আমরা নাকি, ইন্ডিং ইনভেন্টরি। হ্যালো, হ্যালো, সবাই কি শুনতেছেন? জি স্যার, শুনতেছি স্যার। বুঝতেছেন কিনা? শুনলে তো হবে না, বুঝতেও তো হবে। স্যার বুঝতেছি স্যার। বুঝতেছেন না? স্যার বুঝতেছি তো স্যার। ও, বুঝতেছেন, ওকে। তো এখানে তাহলে দেখেন, এই যে কুড রেজাল্ট এ নাম্বার অফ ফ্যাক্টর, এটা অনেকগুলো কারণ হতে পারে। তার ওয়ান অফ দ্য ফ্যাক্টর কি মোস্ট লাইকলি দ্যাট দ্য কোম্পানি ইউজেস লিফো, কোম্পানি লিফো ইউজ করতো। রিকল দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড অফ ইনফ্লেশন লিফো বেটার ম্যাচ দ্য এক্সপেন্স এগেন্স্ট দ্য রেভিনিউ। And however, it is also created balance sheet in distortion. Ending inventory consists of older layers. অনেকগুলো কারণের ভিতরে একটা হতে পারে, তারা ভ্যালুয়েশনে প্রবলেম হতে পারে, তারা লিভ ইউজ করতে পারে করে চলা হয়তো বা, আর যিনি যিনি ভ্যালুয়ার সে ভ্যালু করে এটা বের করছে, এটা 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 হতে পারে এখন 1,22,000। এবং এইভাবে প্রপার্টি অ্যান্ড প্ল্যান্ট ইকুইপমেন্ট দেখেন, ওদের কস্ট প্রাইস হলো আপনার 1,53,000, বাট বর্তমানে মার্কেট ভ্যালু আছে এটা দাম 2,05,000 টাকা। তো এটা এখানে এক্সপ্লানেশন দিয়ে দিয়েছে। তো তাহলে বুঝতে পারলেন তো আপনার আচ্ছা, প্যাটেন্ট, প্যাটেন্টটা একটা নতুন একটা অ্যাসেট আসে, তাই না? প্যাটেন্ট, এটা হলো ওই যে ভ্যালুয়ার অ্যাক্সেস করে দেখেছে যে একটা অ্যানালাইসিস ডিটারমাইন্ড প্যাটেন্ট হ্যাভ এ ফেয়ার ভ্যালু 18,000 আর ফেয়ার ভ্যালু মেবি। ওকে, বুঝতে পারছেন? তাহলে এখন আমাদের অ্যাসাইন গুডউইল 50,000, তাহলে আমাদের ইয়ের কত আসলো? গুডউইল আসলো কত? 50,000। তাহলে এখন দেখেন, মাল্টি ডাইভার্সিফাইড রেকর্ড দিস ট্রানজাকশন অ্যাজ ফলোস, কিভাবে? ক্যাশ 25,000 টাকা রেকর্ড, অ্যাকাউন্টস রিসিভেবল 35,000 টাকা ডেবিট, ইনভেন্টরি ডেবিট 1,20,000, মানে ফেয়ার ভ্যালু, দিস ইজ ফেয়ার ভ্যালু নট কস্ট ভ্যালু, মানে ফেয়ার ভ্যালু করার পরে। প্রপার্টি অ্যান্ড প্ল্যান ইকুইপমেন্ট 2,05,000, প্যাটেন্ট 18,000, এই যে নতুন গুডউইল 50,000, একটা অ্যাসেট আসছে 50,000। আর ক্রেডিট কি আসছে? লায়াবিলিটিস 55,000, অ্যান্ড ক্যাশ কিনছে কত টাকা দিয়ে? 4 লাখ। This is the journal entry to purchase that company. ওকে, এটা কি বুঝতে পারছেন সবাই? এখানে সব সব কি জয়েন করতেছেন, কোনো রেসপন্স করতেছেন না, বিশেষ করে ফিমেল স্টুডেন্ট, দে আর ভেরি সাইলেন্ট। নরিন নাহার, আর ইউ দেয়ার? দেন শাকিলা তাবাসসুম, or only connected, not interested in the class? শাকিলা তাবাসসুম, ইয়েস স্যার। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারতেছি। ওকে, তো এটুকু পর্যন্ত কেউ যদি না বুঝতে পারেন, দেন ইউ ক্যান আস্ক মি, or উইল গো ফরওয়ার্ড। এটুকু কি বুঝতে পেরেছেন? হ্যালো, Yes, sir. Yes, sir. তাসনিমুল হক, ওকে।
ওকে, নেক্সট তাহলে আমরা এটা কন্টিনিউ করি। ওকে, নাও গুডউইল রাইট অফ। ওই যে বললাম এই যে গুডউইল কিনেছে যে 50,000 টাকার গুডউইল। এখন এই গুডউইলটাকে, এটা তো একটা অ্যাসেট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, সেটাকে এখন অ্যামোর্টাইজেশন করতে হবে। তো এটা আমাদের অ্যাকাউন্টিং এর একটা পার্ট। তো আমাদের অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, যেটা ইনকাম স্টেটমেন্টে অ্যামোর্টাইজেশন করার পরে অ্যাসেটের ভ্যালু কত সেটাও আমাদের দেখতে হবে, কারণ এটা এক্সপেক্ট করা হচ্ছে এই যে ওই একটা কোম্পানি কিনে গুডউইল পেলো, সেটা কিন্তু লাস্ট লং বা ইনফিনিটিভ টাইম পিরিয়ড তারা বেনিফিট পাবে না। তাদের একটা পিরিয়ড আছে, যে 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স অথবা 15 ইয়ার্স অথবা 20 ইয়ার্স, মেবি 50 ইয়ার্স মেবি। এই তখন এই যে এটা তো আস্তে আস্তে আমাদের এই গুডউইলটাকে আমাকে ডিমোনিশ করতে হবে। দ্য ইয়ার, the passage of the year, we have to, and then we have to charge the amortization. Okay, so the companies that recognize goodwill in a business combination consider it to have an identifiable life, and therefore should not be that recognize goodwill in a business combination consider it to have an সরি ইনফিনিটিভ টাইম লাইফ। যদি গুডউইলটা যদি ইনফিনিটিভ লাইফ থাকে তাহলে কি হবে না, অ্যামোর্টাইজ করা যাবে না। বাট ইনফিনিটিভ টাইম, ডেফিনিট অর একটা স্পেসিফিক টাইম থাকলে সেটাকে আমরা কি করব, এম্পায়ার করব। আন্ডারস্ট্যান্ড? Although goodwill may decrease its value over time, but bringing the actual life of goodwill and appropriate pattern of amortization is extremely difficult. Okay. Companies adjust its carrying value only when goodwill is impaired. যখন গুডউইল ইম্পায়ার্ড হবে তখন আমরা কি করব, গুডউইল অ্যাডজাস্ট করব, ক্যারিং ভ্যালু অফ গুডউইল। ওকে, বার্গেন পারচেজ। এখন দেখেন ওই যে বললাম না, ইন ফিউ কেসেস দ্য পারচেজার ইন এ বিজনেস কম্বিনেশন পেজ লেস দেন দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য আইডেন্টিফাইবল নেট অ্যাসেট। এখন ওই যে বললাম এখানে ওদের যে সে ফর এক্সাম্পল এখানে ওদের 4 লাখ টাকায় বিক্রি করতে কিনতে চাচ্ছে, আর এটা ফেয়ার ভ্যালু কত, 3,50,000, 50,000 টাকা হলো আপনার। এখন যদি ওরা 4 লাখ, 3,50,000, 3 লাখ টাকা কিনতে চাইতো বার্গেন পারচেজ করে, তখন কিন্তু কি হইতো, গুডউইল কি আসতো? কি মনে করেন? হ্যালো? In a few cases, the purchaser in a business combination pays less than the fair value of the identified net asset. Such a situation referred as a bargain purchase. It is called bargain purchase. Okay. And this excess amount is recorded as a gain by the purchaser. আর এই এক্সেসটাকে কি বলবো, গেইন বাই দা পারচেজার। সবাই কি বুঝতে পারছেন? শামসুল আছেন? জি স্যার। বুঝতে পারতেছেন বার্গেন পারচেজ? জি স্যার। হোয়াট ইজ বার্গেন পারচেজ বলেন তো একটু। The purchaser in a business combination pays less than the fair value of the identifiable net asset. ওই যে নেট আইডেন্টিফাইড অ্যাসেট, যে কম টাকায় দিলে যে টাকাটা থাকবে, এক্সট্রা টাকা যেটা কম দিল, সেটাই হলো বার্গেন পারচেজ। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, বুঝছি এটা। আর দিস এক্সেস অ্যামাউন্ট ইজ রেকর্ডেড অ্যাজ এ গেইন। আর এই এক্সেস অ্যামাউন্টটাকে আমি কিভাবে রেকর্ড করব, গেইন বাই দা পারচেজার। ওকে, তো আমাদের গুডউইল নিয়ে কথাবার্তা শেষ। কারো যদি কোয়েশ্চেন থেকে বলতে পারেন। এখন আমরা ইম্পায়ারমেন্ট অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট নিয়ে ডিসকাস করব। কয়টা বাজে আমাদের ক্লাস, কয়টা পর্যন্ত? আর একটা কাজ করা যায়, আমরা এই 3টা ক্লাসের সব থিওরি পড়ে আমরা যখন ফিজিক্যাল ক্লাসে ম্যাথ গুলো করা, এটাও হতে পারে। অথবা কারণ আপনারা হয়তো বা এখানে ম্যাথ অথবা নাও বুঝতে পারেন অনেকে, নাকি? জি স্যার, এটা করলে ভালো হবে স্যার। আচ্ছা দেখি আমরা কতটুকু এখানে একটা ই আছে, ইলাস্ট্রেশন আছে বা ডেমনস্ট্রেশন প্রবলেম আছে, সেটা আমরা দেখতে পারি। বাট যে এক্সারসাইজ থেকে যে ইগুলা, এটা আমরা ফিজিক্যাল ক্লাসেই করাবো। ঠিক আছে? ক্লাস কয়টা পর্যন্ত? 12টা 5?
12টা 5 স্যার। 12টা 57। ওকে, আমরা একটু 5 মিনিটে ডিসকাস করে ফেলি। ইম্পায়ারমেন্ট অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেটা অলরেডি ডিসকাসড বাই earlier chapter. That means we in chapter before meet we discussed the impairment, isn't it? So impairment এর ক্ষেত্রে একটা আছে impairment of limited life intangibles, একটা আছে impairment of indefinite, that means lifelong, যেটা intangible other than goodwill. Okay, সো ইম্পায়ারমেন্ট অফ লিমিটেড লাইফ ইনট্যাঞ্জিবলস, এটার ক্ষেত্রে যেমন আমরা কি আছে, property plant and equipment also apply to the limited life intangibles. Okay, these rules also that apply to impairment of property plant and equipment also apply to limited life. তো property plant and equipment এর যে রুলসটা, সেই রুলসটা আমরা লিমিটেড লাইফ ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে একই রুলস ফলো করা হবে, সেম। ওকে, সো এইখানে একটা কথা আছে রিকভারেবিলিটি টেস্ট, যেটা আমরা ইন পারফর্মিং দিস আমার একটা রিকভারি টেস্ট করতে হয়, যে কোম্পানিজ দ্যাট ফিউচার ক্যাশ ফ্লোজ এক্সপেক্টেড ফ্রম ইউজ অফ দ্য অ্যাসেট অ্যান্ড ইটস ইভেন্চুয়াল ডিসপোজাল, if the sum of the expected future cash flows is less than the carrying amount of the asset, the company would immediately avoid the impairment loss. impairment loss নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি, আপনি impairment লসটা আপনারা জানেন। ফেয়ার ভ্যালু টেস্টটা কি, এটাও আমরা ডিসকাস করেছি। তো দেখেন, যখন ক্যারিং অ্যামাউন্ট অফ প্যাটেন্ট অ্যান্ড লেস ফেয়ার ভ্যালু হয়ে যায়, তখন কি হচ্ছে, লস অন ইম্পায়ারমেন্ট। এটা জানাল কি হবে, লস অন ইম্পায়ারমেন্ট ডেবিট প্যাটেন্ট কেটে, যেটা একটা প্যাটেন্টের ক্ষেত্রে করা হয়েছিল, দ্যাটস এটা প্যাটেন্ট লেখা হয়েছে, বুঝা গেছে। আর ইম্পায়ারমেন্ট অফ ইনডিফিনিট অফ লাইফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট আদার দ্যান গুডউইল, এটা কি হবে, তখন আমরা কিভাবে চার্জ করব, কোম্পানি ডু নট ইউজ দিস রিকভারি টেস্ট, এখানে কোনো রিকভারি টেস্ট করা নাই, এবং এটা কি কি হবে, গুড ফেয়ার ভ্যালু টেস্ট করা হচ্ছে। আর এখানে আমাদের যখনই হবে কি হবে, ক্যারিং অ্যামাউন্ট অফ দা, যেমন এটা লাইসেন্স কত 2 মিলিয়ন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইলাস্ট্রেশন দেওয়া আছে, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি। লেস ফেয়ার ভ্যালু অফ দ্য লস অন এম্পায়ারমেন্ট 5 লাখ। ওকে, দেন আমাদের এম্পায়ারমেন্ট অফ গুডউইল আছে, গুডউইলের এম্পায়ারমেন্টটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, যেহেতু এটা আমাদের টাইম অলমোস্ট শেষ, তাই না? ওকে, এরপর যেটা আছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। দেন আমরা এর সাথে আমরা একটা ইলাস্ট্রেশন দেখবো, এটা হলো সলভ প্রবলেম ইন দিস চ্যাপ্টার। ওকে, লাস্ট চ্যাপ্টারটা, লাস্ট প্রবলেমটা নেক্সট ক্লাসে। দেন আরেকটা আছে প্রেজেন্টেশন অফ রিসার্চ এন্ড সরি লাস্ট presentation of intangible and related items, the learning objective 9, last learning objective। দেন আমরা লাস্টে যেটা করব, সেটা হলো এই ডেমনস্ট্রেশন প্রবলেমটা দেখার জন্য, বুঝা গেছে? ওকে এভরিবডি, সবাই তো এখন অ্যাক্টিভ হয়ে যাবেন, কারণ এখন অ্যাটেন্ডেন্স ডাকা হবে। ওকে, রেসপন্স, ইমরান হোসাইন, ইমরান হোসাইন not available. Okay, oh, you just